চৌঠা মে 2026-এ বঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন। তৃণমূলের একটানা 15 বছরের রাজপাট শেষে গৈরিক সূর্যোদয়ের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এই পরিস্থিতিতে রাজনৈতিক টানাপোড়েনে এবং সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে বলে অত্যুক্তি হবে না। রাজ্যের অনেকাংশে উৎসবের মেজাজে তৃণমূলের পরাজয় উদযাপনে তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় সেলিব্রেট করছেন উষা উত্তর। তার কণ্ঠে গাওয়া গান দিদি গো, এই গান সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং তা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। সম্প্রতি একটি লাইভ শোয়ে আলজেরিয়ান গায়ক ও সুরকার খালেদের আরবি গান দিদির নিজস্ব সংস্করণ পরিবেশনা করেন। সেই ভিডিও নেট ভুবনে ভাইরাল হতেই নেটিজেনদের দাবি তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচ্ছেন। ঘনিষ্ঠ মহল তাকে দিদি সম্বোধন করেন সে কথা কারো অজানা নয়, কিন্তু নেটিজেনরা কেন মনে করছেন উষা উত্তপ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গানটি গেয়েছেন? একাধিক পোস্টে দাবি করা হচ্ছে তৃণমূলের আমলে নাকি অনুষ্ঠানের জন্য কাটমানি চাওয়া হতো, তাই তিনি নাকি বিরক্ত হয়ে মুম্বাইয়ে চলে গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। তবে অনেকের এই দাবির বিরোধিতা করে বলছেন গানটি আসলে বহু পুরনো, এটা আরবি গানের বাংলা রূপান্তর। এই গান বিতর্কের মাঝে ময়দানে নেমেছেন উষা উত্তপ। ৭৮ বছর বয়সী শিল্পী বিবৃতি জারি করে জানিয়েছেন এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমাকে নিয়ে একটি পোস্ট ঘুরছে, সেখানে বেশ কিছু বক্তব্য সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। যে গানটি নিয়ে এত আলোচনা হচ্ছে সেটি বহু পুরনো, আগে একটি আরবি সুর দ্বারা অনুপ্রাণিত হয়ে গাওয়া বাংলার গান। এটি শুধুমাত্র সঙ্গীত পরিবেশনার অংশ হিসেবে গেয়ে আসছি। আরও জানান তিনি কখনো কলকাতা ছেড়ে মুম্বাইয়ে চলে যাননি। তার বক্তব্য, আমি 1976 সাল থেকে কলকাতাতে বসবাস করছি, এখনো কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাইনি। কলকাতায় সবসময় আমার বাড়ি ছিল এবং এখনো আমি এখানে ভালোবাসা নিয়ে আছি এবং কাজও করছি। গানটির সঙ্গে আমার কোনো রাজনৈতিক বার্তা জড়িত নয় এবং ভাইরাল হওয়া ব্যাখ্যাগুলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ধরনের বিতর্কে আমাকে অযথা জড়াবেন না, কারণ এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হাই নিউজ নেটওয়ার্ক।